বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শ্বশুর বাড়িতে ঈদ করে চলে এসেছি বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে এসে একদিন পর সবাইকে রান্না করে খাওয়াচ্ছি। আর এখানে আমি 3 কেজি গরু মাংস নিয়েছি। আর সব ধরনের মশলাগুলো ভালোভাবে কষিয়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমার মতো কে কে আছো বাবার বাড়ি গিয়ে সবাইকে রান্না করে খাওয়াও, একটা কমেন্টে জানিয়ে দিও। আমার কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে, কারণ আমার রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাই বাবার বাড়ি যখন আমি আসি, একদিন হলো সবাইকে রান্না করে খাওয়াই। যেহেতু আমার বড় আপুরা আছে, আমার ছোট বোন আছে, আমি তাদেরকে সবাইকে একসাথে রান্না করে খাওয়াবো। আমার বাবা মাকেও রান্না করে খাওয়াবো। কারণ আমরা শ্বশুর বাড়িতে সবাই কাজ করতে করতে এতটাই ক্লান্ত হয়ে যাই, দিন শেষে কোনোটাই নাম পাই না। আর বাবার বাড়িতে এসে বাবা মা এত কষ্ট করে আমাদের লালন পালন ভালোবাসা দিয়ে আদর করেছে, তাদের জন্য আমরা কিছুই করতে পারি না। তাই আমার মনে হয় আমরা সব মেয়েরাই একদিন হলো বাবা মাকে রান্না করে খাওয়াটাই বাবা মেয়ের ভালোবাসা। আর যেহেতু আমরা শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়িকে সবসময় আদর যত্ন ভালোবাসা দিয়ে রান্না করে সবাইকে খাওয়াই, তাই আমার মনে হয় আমার বাবা মাকেও এভাবে একদিন রান্না করে খাওয়া উচিত আমার। তাই আমি যখন বাবার বাড়িতে আসি, একদিন হলো সবাইকে রান্না করে খাওয়াই। আর যেহেতু আমি রান্না করতে অনেক ভালোবাসি, গল্প করতে করতে আমার কিন্তু প্রায় গরু মাংসটা রান্না হয়ে যাচ্ছে। আর এখানে পাশের চুলায় আমি কিন্তু মুরগির মাংস রান্না করে নিচ্ছি। আমি যেহেতু গ্যাসের চুলায় রান্না করছি আর রান্নাঘরে ফ্যানের ব্যবস্থা আছে, তাই অতটা গরমে কষ্ট হচ্ছে না। গ্রামে কিন্তু প্রচুর গরম, আর রোদের তাপমাত্রা এত, বাহিরে একদম যাওয়া যায় না। কথা বলতে বলতে আমার গরুর মাংস রান্না হয়ে গেছে। আর দেখুন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কয়েক টুকরা আলু দিয়েছি আমি, কারণ বাচ্চারা কিন্তু আলু খেতে ভীষণ পছন্দ করে, গরু মাংস খেতে চায় না। আর দেখুন আমার এদিকে মাংসটা হয়ে গেছে। এদিকে পাশের চুলায়ও আমার কিন্তু মুরগি রান্না হয়ে গেছে। আর দেখুন মুরগি রান্না আমি বোনা বোনা করেছি, যেহেতু ডাল পাকা হবে। আর এখানে আমি ডিম ভেজে নিচ্ছি। আর ডিমটা ভেজে নিয়ে আমি সবগুলো রান্না অফ ক্যামেরাতে করে নিয়েছি। এখানে কোয়েল পাখির মাংস ডিম সহ ভুনা করেছি। মাংসর কালারটা কিন্তু দারুণ হয়েছে। পটল ভাজি, ডিম ভুনা, আর হচ্ছে গরুর মাংস আলু দিয়ে। আর দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে না? খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। আর এখানে আমার মুরগির মাংস আর ডাউল রান্না করেছি। আজকা দুপুরের জন্য আমার হাতের রান্না আমার বাবার বাড়ি সবাই খেয়ে অনেক অনেক আনন্দিত। আর এই যে বিকালবেলা চলে আসলাম সুপারির বাগানে। আর দেখুন আমাদের বিশাল বড় একটা সুপারির বাগান কিন্তু দেখা যাচ্ছে। ক্যামেরায় ঘুরে ঘুরে দেখাচ্ছি, বিশাল বড় একটা সুপারির বাগান। আর এখানে প্রত্যেকটা চুই ঝালের গাছ সুপারির বাগানে আছে। এটা কিন্তু চুই ঝালের গাছ। চুই ঝালের গাছ কে কে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই কম বেশি চুই ঝাল মাংসের মধ্যে খেয়ে থাকে, তবে চুই ঝালের গাছ দেখতে কেমন অথবা পাতা কীরকম এটা কিন্তু তেমন কেউ চিনে না। তাই আপনাদের সাথে আমি চুই ঝালের গাছটা শেয়ার করলাম। আর দেখুন প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু চুই ঝালের গাছ দেখা যাচ্ছে, এই যে। আর যেহেতু কোরবানির ঈদের আগে সবগুলো গাছ বিক্রি করে দেওয়া হয়েছে,
তাই আপনাদের সাথে কোনো মোটা গাছ আমি শেয়ার করতে পারলাম না। সবগুলো ছোট ছোট গাছ, এগুলো নতুন চারা লাগানো হয়েছে। বৃষ্টির সময়, বৃষ্টির আগে গাছগুলো সব বিক্রি করে দিয়ে আবার নতুন চারা লাগানো হয়, কারণ বৃষ্টির সময় সবগুলো পানির পরিমাণ পেয়ে সবগুলো গাছ তাড়াতাড়ি উঠে, কারণ মরার কোনো ভয় থাকে না গাছের, সবগুলো গাছ জ্যান্ত হয়ে যায়। আর এই দেখুন, এটা কিন্তু কাঁঠাল গাছ, কাঁঠাল গাছেও সুইজালের গাছ লাগানো আছে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।